সিঙ্গুরে ভয়াবহ আগুন, সুতোর কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে ইতিমধ্যে একাধিক ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। আপনাদের ছবি দেখাচ্ছি, লেলিহান শিখা দূর থেকে তোলা সেই ছবিতে বোঝা যাচ্ছে যে আগুন কতটা ভয়াবহ আকার নিয়েছে। সিঙ্গুরে সুতোর কারখানায় বিধ্বংসী আগুন, ভয়াবহ আগুন। ঘটনাস্থলে একাধিক দমকলের ইঞ্জিন কাজ করছে। আগুনের লেলিহান শিখা থেকে স্পষ্ট যে এই আগুন কতটা বড় আকার নিয়েছে। সিঙ্গুরে একটি সুতোর কারখানায় আগুন লেগেছে। আজ সন্ধ্যায় আগুন লেগে ভয়াবহ আকার ধারণ করেছে। সোমনাথ মিত্র আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। সোমনাথ, কি পরিস্থিতি এখন? দেখো, এখনো কিন্তু আগুন দাউ দাউ করে চলছে। এই মুহূর্তে ঘটনাস্থলে 5টা ইঞ্জিন এসে পৌঁছেছে। সিঙ্গুরের নপাড়া এলাকা, একদম দিল্লি রোডের পাশেই এই কারখানা। সুতো তৈরি হয় এই কারখানায়। স্থানীয় এবং যারা কর্মী তারা যেটা জানাচ্ছেন যে হঠাৎই এই কারখানায় আগুন লেগে যায়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে স্থানীয়রা এমনটাই জানাচ্ছেন, এবং এই আগুন লাগার পর তারা বেরিয়ে আসে। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকল বাহিনীকে। একে একে ঘটনাস্থলে 5টা দমকল বাহিনী এসে পৌঁছেছে এবং দাহ্য বস্তু থাকায় যাতে আগুন লেগেছে সেইটা দাহ্য বস্তু হওয়ায় আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা এখনো সম্ভব হয়নি। দাউ দাউ করে আগুন জ্বলছে এবং 5টি ইঞ্জিন এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে আগুন নেওয়ার কাজ করছে। সোমেন, অর্থাৎ সোমনাথ, যারা কাজ করছিলেন তারা নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন? হ্যাঁ, যে কজন ছিল তারা সবাই কিন্তু নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ সোমনাথ। আপনাদের যে ছবি দেখাচ্ছি, সিঙ্গুরে একটি সুতোর কারখানায় ভয়াবহ আগুন লেগেছে, বিধ্বংসী আগুন বড়সড় আকার ধারণ করেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর কাজ করছে। যারা কাজ করছিলেন তারা এই আগুন ভয়াবহ আকার ধারণ করার আগেই কারখানা থেকে বেরিয়ে আসেন। গতকাল বিধানসভা উপনির্বাচনের যে রেজাল্ট 6-6 তৃণমূল, আর তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিলেন যে কংগ্রেস সহ বিরোধীদের যে ইগো ছেড়ে ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে মমতাকে তুলে ধরুন। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল তাদের ব্যর্থতা স্বীকার করুক, ইগো ছেড়ে মেনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু সম্ভব নয়। বিরোধীদের বার্তা দিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলায় কিছু নেই, বিরোধী দলে কিছু নেই। মানুষের ভরসা, মানুষের বিশ্বাস, মানুষের আস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 6-0। আগামী দিনে দেখবেন পশ্চিমবাংলায় কোনো বিরোধী দলনেতাও হবে না, 30টা সিটও পাবে না। তবে এর সঙ্গে আমার একটা কথা আছে, যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে, যারা অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। আমি আপিল করব সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে যে আপনারা মেনে নিন, ইগো ছাড়ুন, মেনে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগামী দিনে ভারতবর্ষে লড়াই করুন।